নমস্কার, গুড আফটারনুন এভরিওয়ান। ব্রাইট বিগিনিংয়ের পরবর্তী ভিডিও নিয়ে আমি পল্লবী চক্রবর্তী আবার আপনাদের সামনে চলে আসলাম। আমি আগের দিন যে ভিডিওটা করেছিলাম আপনাদের, যেটা আমি আমার চ্যানেলে পোস্ট করেছিলাম, সেই ভিডিওটাও ছিল বাচ্চারা কি করে পেন্সিল ধরবে খুব ইজিলি, আর ওদের পেন্সিল ধরতে যাতে ওদের ফিঙ্গার মাসেলসেও কোনো পেন না হয় বা ইজিলি যেন ওরা পেন্সিলটাকে ধরতে পারে বা লিখতে পারে, তার সঠিক বা সহজ পদ্ধতি আমি আপনাদের সামনে দেখিয়েছিলাম। আজকে শুধু পেন্সিল ধরার যেটা পরবর্তী স্টেপ হয়, অর্থাৎ আঁকিবুকি কাটা যাকে আমরা বাংলায় বলি, মিনস স্ক্রিবল, সেই স্ক্রিবলটা আমরা কেন বাচ্চাদের করাই বা কেন করাবো, বা লেখা শেখানোর আগে স্ক্রিবল করাটা কেন জরুরি, তার উপর আমার এই ভিডিওটা আমি আপনাদের শেয়ার করছি। দেখুন, একটা কথা আমরা সবাই জানি যে স্ক্রিবল করাটা, আমরা সবাই জানি বাচ্চাদের খাতা, পেন্সিল, পেন সব কিছু দিয়ে দিলেই বাচ্চারা আঁকিবুকি কাটতে থাকে যখন তারা আন্ডার 2 ইয়ার্স বা 1.5 ইয়ার্সের নিচে হয়। বাচ্চারা আঁকতে বা কালার ধরতে বা পেন্সিল দিয়ে কোনো কিছু লিখতে খুবই পছন্দ করে, এবং সেটাকে আপনারা সবাই এনকারেজ বা ওদের লেখার জন্য ইনিশিয়েটও দেবেন। দেখুন, আমি একটা জিনিস কেন বলছি স্ক্রিবল করা কিসের জন্য জরুরি। স্ক্রিবলের একটা গুড এফেক্ট তো অবশ্যই আছে, না হলে কোনো জায়গাতেই বাচ্চাদের স্টেপ ওয়াইজে স্ক্রিবলিং থাকতো না। একটা বাচ্চা যখন স্ক্রিবল করে তখন ফার্স্ট স্টেপে আমি আপনাদের একটা কথা বলছি, পেন্সিল দেবেন না। আমরা কী দিয়ে স্ক্রিবল করা শুরু করব? কালার দিয়ে। কেন কালার দিয়ে শুরু করব? তারও একটা সঠিক কারণ রয়েছে যে কালার দিয়ে কেন স্ক্রিবল করব। আমাদের 4টে প্রাইমারি কালার থাকে, রেড, ইয়েলো আর হচ্ছে ব্লু। আমরা জানি যে এই রেড, ইয়েলো, ব্লু এবং গ্রিনটাকেও এখন আমাদের সেকেন্ডারি কালার হলেও আমরা গ্রিনটার সাথেও বাচ্চাদের ওয়েল নোন করাই বা বাচ্চাদের চেনাই। তারও একটা কারণ আছে, কারণ এই 4টে কালার যখন বাচ্চারা খুব তাড়াতাড়ি আর সহজে কোপ আপ করে নিতে পারে। এবার স্ক্রিবল যখন আমরা করাবো, ধরুন আপনি রেড কালার দিয়ে স্ক্রিবল করাচ্ছেন, বাচ্চারা আঁকিবুকি নর্মাল ওয়েতে কাটছে, কাটতে কাটতে একটা সময় সেই কালারটার সঙ্গে নিজের ব্রেনকে একসাথে ম্যাচ করিয়ে নিতে পারে, অর্থাৎ সে চিনতে পারে। সে কিন্তু লাল হিসাবে বা রেড হিসাবে চেনে না, সে কী হিসাবে চেনে? আমি এই কালারটা দিয়ে স্ক্রিবল করি বা আঁকিবুকি করি। যখন আমি তারপরে আপনারা ওর সামনে একটা টমেটো বা একটা অ্যাপেল এনে দেবেন, তখন ওই কালারটার সাথে ও কিন্তু ওর স্ক্রিবলের কালারটাকেও ম্যাচ করাতে পারে। তখন আপনি সহজেই ওকে শেখাতে পারেন যে এটা রেড কালার, আর রেড কালার টমেটো বা অ্যাপেলের হয়। সেম অ্যাজ আপনি ইয়েলো, গ্রিন আর ব্লু এই 3টে কালারের সাথেও এইভাবে ওকে স্ক্রিবল করিয়ে সহজেই কালার আইডেন্টিফাই, অর্থাৎ প্রাইমারি কালার আইডেন্টিফাই এবং অবজেক্ট আইডেন্টিফাইও করাতে পারেন। এবার আসি স্ক্রিবল কথা। স্ক্রিবলের যেটা মেন এফেক্ট হয় সেটা হচ্ছে স্ক্রিবল বাচ্চাদের কনসেন্ট্রেশন লেভেলটাকে অনেক বাড়ায়, বাচ্চাদের ধৈর্যশীল করে, বাচ্চাদের ক্রিয়েটিভ করে, বাচ্চাদের অনেকক্ষণ কোনো কিছুর সাথে যেটাকে অ্যাটাচমেন্ট বলে সেটাকে তৈরি করতে অনেক হেল্প করে। যত বাচ্চারা স্ক্রিবল করতে থাকবে, একটা সময় তারা কোনো ডাইমেনশন বা কোনো ফিগারলেস একটা অবজেক্ট তৈরি করতে করতে একসময় কোনো না কোনো কিছু ওরা তৈরি করে ফেলতে পারে, যেটার সঙ্গে ওরা বাইরের জগতের কোনো কিছুকে রিলেট করতে পারে। ধরুন একটা বাচ্চা গ্রিন কালার দিয়ে কন্টিনিউয়াস স্ক্রিবল করে যাচ্ছে বা রাবিং করেই যাচ্ছে, দেখা গেল একটা সময় ওটা পাতার মতোই দেখতে হয়ে গেল, তখন কিন্তু ওটা আইডেন্টিফাই করছে যে আমি পাতা এঁকেছি, দিস ইজ লিফ। ঠিক সেম ওকে প্রত্যেকটা কালার দিয়ে প্রথমেই অন্তত 4টে কালার দিয়ে যখন আপনি ওকে করাবেন, তখন কিন্তু ওর মোটিভেশন তৈরি হবে আমি ড্রয়িং করি, অর্থাৎ স্ক্রিবলটা টার্ন ইনটুটা ড্রয়িং বা কালারিংয়ে চলে যায়। ড্রয়িং মানেই ফার্স্ট স্টেপেও আঁকবে না, ফার্স্ট স্টেপেও কালার করবে। যখন আপনি ওকে একটা ছোট গোল কোনো অবজেক্টও দিয়ে দিচ্ছেন, ও কিন্তু স্ক্রিবল করতে করতেই ওটাকে ফিল আপ করবে, অর্থাৎ ওর ড্রয়িং করার টেন্ডেন্সিটা বাড়বে। তাহলে স্ক্রিবলের আজকে গুড এফেক্ট আর স্ক্রিবল কেন করা জরুরি সেটা নিয়ে আমি বললাম। এবার দেখিয়ে দিই কীভাবে আমরা স্ক্রিবলটা করব। এবার দেখুন, স্ক্রিবলিংয়ের ফার্স্টের ধাপে আমরা চলে আসি। নর্মালি বাচ্চারা পেন্সিল দিয়ে কি করে? জাস্ট আঁকিবুকি কাটে, কিন্তু ওদের হোল্ডিংটা কিন্তু এতে অনেকটা বেশি সুন্দরও হয়ে যায়, কারণ সবার আগে শেখা দরকার কী করে একটা বাচ্চা পেন্সিল হোল্ড করবে।
হোল্ড করা তো আমরা শিখিয়ে দিয়েছি আগের দিন, কিন্তু সেইটাকে তো পারফেক্ট হতে হবে। তার জন্য যত স্ক্রিবল বাচ্চারা করবে ওদের হোল্ডিং বা পেন্সিলটাকে ঠিকমতো ধরা ততটা সুন্দর হবে। সুতরাং স্ক্রিবলের একটা গুড এফেক্ট এটা, যেটা হোল্ডিংটাকে বাচ্চাদের প্রপার করতে হেল্প করে। ওকে, চলে আসছি কালার দিয়ে যে আমরা স্ক্রিবলটা করব। ধরুন একটা বাচ্চা রেড কালার দিয়ে স্ক্রিবল করা শুরু করেছে, ঠিক আছে। তারপর সে শুরু করলো ধরুন গ্রিন দিয়ে, তারপর সে শুরু করলো ব্লু দিয়ে, তারপর সে শুরু করলো ইয়েলো দিয়ে। ওকে, এইবার স্ক্রিবলিং করতে করতে একটা সময় যখন তাদের এই জিনিসটা পারফেক্ট হতে শুরু করবে, এই পারফেকশন হতে হতে তাদের কভার আপ হয়ে যাচ্ছে, মানে ড্রয়িং যেটা তারা করছে স্ক্রিবল বিভিন্ন শেপে তারা করছে, কখনো এরম করছে, কখনো এরম করছে, কখনো এরম করছে, কিন্তু এই বারবার এই কালারটা দেখতে দেখতে কালার সম্পর্কেও তাদের একটা সঠিক আইডিয়া হয়ে যাচ্ছে। এবার আমরা যদি নর্মালি তাকে একটা সুন্দর বা ছোট্ট করে একটা কোনো বক্স এঁকে দিই এবং তাকে বলি কালার করার জন্য, সে কিন্তু তখন বারবার কালার ঘষতে ঘষতে তার প্রথম কালারটা বেরিয়ে যাবে। সেকেন্ড বার অনেক সময় তাকে দিতে পারি যখন কালার করতে দেখা গেল কালার করতে করতে তাদের কালারটা কিন্তু পারফেক্ট হচ্ছে না, অনেকটাই কালার বেরিয়ে যাচ্ছে, কিন্তু ফিল আপ না করতে করতে এক সময় বক্সটাকে যে আমরা কালার দিয়ে ফিল আপ করবো সেই প্রপার আইডিয়াটাও তাদের তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং স্ক্রিবলের যে গুড এফেক্টগুলো আমরা আজকে দেখলাম, 1 নম্বর সেটা হচ্ছে স্ক্রিবল পেন্সিল হোল্ডিং বা ক্রেয়ন হোল্ডিংকে প্রপার করে। সেকেন্ড নম্বর, স্ক্রিবল থেকে বাচ্চারা প্রাইমারি কালার বা অন্যান্য কালারের সঠিক আইডিয়াগুলো পায়। 3 নম্বর হচ্ছে স্ক্রিবল থেকে বাচ্চাদের কনসেন্ট্রেশন লেভেল বা ধৈর্য ক্ষমতা বা বাচ্চাদের দীর্ঘক্ষণ কোনো কিছুর সঙ্গে লেগে থাকার যে প্রচেষ্টা সেটা অনেক বেশি বৃদ্ধি পায়। এতে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্প হয়। সুতরাং একটা লেখা শেখার জন্য স্ক্রিবল করাটা খুবই জরুরি, কারণ স্ক্রিবল না করতে পারলে বাচ্চারা সহজে লেখা শিখতে পারবে না। তাই আজকে আমার ভিডিওটা যদি স্ক্রিবলিংয়ের সবার ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। বাই বাই, ভালো থাকবেন।